আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতু। আমি জামাল পাকলা মুসাফির দেশ বাড়ি ছেড়ে দিয়ে চলে আসলাম শিক্ষা সফরে। এখানে আমার চাচা একজন কৃষি মানুষ। উনার মুখ থেকে আমি শুনবো যে শিক্ষা কিভাবে আমাদের অর্জন করতে হবে। চাচা একটু যদি বলতেন। শিক্ষা অর্জন করতে গেলে আপনি কলেজ, ইউনিভার্সিটি, মাদ্রাসা এখানে গিয়ে আপনি মনে করেন বাংলাতে আপনি পিএইচডি ডিগ্রি পাস করলেন, তাও আপনার শিক্ষা অর্জন হলো না। আপনি মাদ্রাসায় গিয়ে কামেল পাস করলেন, দাওরা পাস করলেন, তা আপনি শিক্ষা অর্জন করলেন, তা হলো না। মানুষ শিক্ষা অর্জন করতে গেলে মানুষের সাথে মিশতে হবে। মানুষ কি? মাশাআল্লাহ। মানুষের সাথে যদি আপনি মিশেন তখন আপনি বুঝতে পারবেন যে শিক্ষা কি জিনিস। আপনি কলেজে মাদ্রাসায় আচ্ছা এগুলো চাচা, শিখতে পারবেন সেখানে না। আমি একটা কথা বলতে চাচ্ছি। মাওলানা জালালউদ্দিন সৈয়দ রুমি, উনি আমার রসুলকে ৭৫ বার স্বপ্ন দেখেছেন। উনার একটা হাদিস, উনার একটা লেখক আমি পড়ছিলাম, সেখানে বলতেছে, যদি তুমি শিক্ষা অর্জন করতে চাও তাহলে তোমার দেশ বাড়ি ছেড়ে দিয়ে দেশ দূরান্ত চলে যাও। সেখানে সাধারণ মানুষের সাথে তুমি মিশো, সেখান থেকে তুমি শিক্ষা অর্জন করে চলে অর্জন আসতে করতে পারবে। পারবে। আবার আমি পবিত্র কোরআন শরীফে পেয়েছি আলিফ লাম মিম র হা মিম ইন্না আরসালনা ইয়া কোরআন। কোরআনে বলতেছে মুসাফির। আবার আমার রসুলের হাদিসে পেয়েছি মুসাফিরি উম্মতি রসুল। হ্যাঁ, আপনার মনে কথা বলতে পারেন। না, কথা হচ্ছে যে এই আমার এখানে একটা কথা আছে। কথা হচ্ছে কি জানেন? এই যে স্বদেশের গুপ্ত কথা কখনো বিরক্ত করিও না। এটা ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ লেখছে। কারণ এখানে আমাদের পরিবেশের মধ্যে এটা নিয়া আচ্ছা, ডিভাইডেড আছে। আপনার কথাটা আপনি বললেন, আমার একটু বলতে দেন। আমি যেহেতু জানি আল্লাহ তাআলা রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলতেছে, তোমরা সত্য প্রকাশ করো। আলিফ লাম মিম র হা মিম ইন্না আরসালনা ইয়া কোরআন। কোরআনে বলতেছে তোমরা যদি সত্য কিছু জেনে থাকো আল্লাহু আকবার তাকবীর দিয়ে বলো। আল্লাহ তাআলা রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলতেছে, আমি গুমরাহকারীকে পছন্দ করি না। যে দেখেও দেখে না, যে শুনেও শুনে না, যে বলতে পারে না, আল্লাহ তাআলা রব্বুল আলামিন তাকে পছন্দ করে না। এগুলো কোরআন হাদিস নিয়ে যারা গবেষণা করে তারা অবশ্যই তারা জানে। অবশ্যই এটা নিয়ে এটা বলতে পারে। আর যারা কোরআন হাদিস এবং বাহ্যিক শিক্ষা যারা অর্জন করতে পারবে না, এরা কোনোদিন শিক্ষিত বলে মানুষের সমাজে দাঁড়াতে পারবে না। আমার চাচার জন্য আপনারা সবাই দোয়া করবেন। অত্যন্ত ভালো মানুষ, উনি অত্যন্ত সরল মানুষ। উনার থেকে অনেক কিছু শিখলাম। আল্লাহ তাআলা রব্বুল আলামিন উনাকে জান্নাতুল ফেরদৌস দান করুক। আমিন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে থাকার তৌফিক দান করুক। আমিন।